নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমার নাতির বায়না। সেদিন এই 2-3 দিন আগে কদম ফুল পিঠা করেছিলাম, তখন বন্ধুরা এতটা দেখো ডো রয়েছে আমার, আর এখানে রয়েছে এসে নারকেলের পুর। উনি এখন এইটা দিয়ে ভাজা পুলি পিঠা খাবে, আর ওনার আবার এই নারকেলের এই লালটা খাবে না, এরকম সাদাটা উনি খাবেন। তাই ভাবলাম ঠিক আছে, আসে যাচ্ছনে ঘরে, তবে এইটা দিয়ে একটা রেসিপি শেয়ার করে নিই। তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আমার নাতির বায়না, তোমরা দেখতে থাকো। ও এখন এইভাবে পুলি পিঠা বানাই দিই, সেটা ভাজা করে ওকে দিতে হবে, ও ভাজা খাবে। তাই আমি ঠিক আছে চলো তাই করে দিই। তাই এটা সেই পুলির পিঠার মতনই হবে। এটা আমি ভেজে এটাকে তৈরি করব, আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে। সেদিনকে কোনো কারণে আমি সম্পূর্ণ করতে পারিনি, তাই রেখে দিয়েছিলাম ফ্রিজে। দেখো কাজে লেগে গেল। দেখো এটা আমি একটা পুলি পিঠা তৈরি করে নিলাম, কিন্তু এবার আমি এই সাইডগুলো এইভাবে একটু মুড়িয়ে দেবো, দেখতে খুব সুন্দর লাগবে। একটা ডিজাইন হয়ে গেল। এই দেখো একটা পিঠা পুরো রেডি। আর একটা করে দেখাচ্ছি তোমাদের। আর এটা কিন্তু ভাজাও খুব সুন্দর লাগে বন্ধুরা, একবার তোমরা এভাবে করে দেখবে, করে খেয়ে দেখবে, ভাজাটা কিন্তু আলাদা একটা টেস্ট। এই একটা বাটি করে নিলাম আমি আবার একটা তৈরি করে দেখাচ্ছি। ওইটার মতন একটা ডিজাইন করে নিই। এভাবে বাচ্চাদেরও ভেজে দিবে, খুব ভালো খায় কিন্তু। ওটার টেস্টটাই কিন্তু একটা আলাদা হয়। একটা বন্ধুরা হয়ে গেল, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো পিঠাগুলো কিন্তু আমি সম্পূর্ণ তৈরি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এখানে কিন্তু তেলটাও আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি ভেজে নেব। তেলটা একটু সাইডে একটু ইসে করে দিই। এবার বন্ধুরা এইভাবে তোমরা একটু ভাজা পুলি পিঠা করে খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু, একদম অসাধারণ লাগে। আমার নাতির তো একদম প্রিয় খাবার। আমরা তো সবসময় ভাজারে ওইটারে মানে অনেক ধরনের করে খাই, কিন্তু এইভাবে একটু ভাজা করে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগবে। এটাকে প্রথমে বন্ধুরা গ্যাসের সে তেলটা কিন্তু একদম কম দিলে কিন্তু হবে না, মানে কম কি মানে একদম তেলটা ভালো করে গরম করতে হবে, তবে কিন্তু বানালে কড়াইতে লেগে যাবে। এখন আমি এটাকে উল্টাবো না, একটু বাদে আমি উল্টাবো। এখন কড়াইতে উল্টানো যাবে না, তাইলে লেগে যাবে। এবার দেখো এক পাশ বেশ সুন্দর একটু হয়ে এসছে, দেখো এইবার আমি উল্টিয়ে দিচ্ছি। এবার সব কটা আমি উল্টিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আবার এই পাশটা হইতে থাক। বন্ধুরা দেখো পুলিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। আর এই ভাজাটা দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। দেখো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবে।
বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। আর কে কোথার থেকে বন্ধুরা দেখছো সেটাও কমেন্টে জানাবে, তবেই না আমি বুঝতে পারবো কে কোথার দিয়ে দেখছো। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে। এই বাকিগুলো আমি একইভাবে ভেজে নিই। বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে একবার করে দেখবে। সবসময় তো আমরা দুধ পুলি, ভাপা পুলি এই সমস্ত খেয়ে থাকি অনেক রকম ধরনের, কিন্তু একভাবে এইভাবে ভেজে খেয়ে দেখবে বন্ধুরা। এইভাবে টেস্টটাই কিন্তু একটা আলাদা দারুণ একটা টেস্ট আছে। কাজটা হালকা ধরে গেছে দেখো। প্রথমে তেলটা একটু গরম করে ভালো করে গরম করে নিতে হবে কিন্তু, আনালে কড়াইতে লেগে যাবে বন্ধুরা। আর এটা একদম নিভাজে ভাজার কোনো প্রয়োজন নেই, একটু আঁচটা জোরে দিলেই হয়ে যাবে। একটু আমি একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। আর এইভাবে বন্ধুরা বারবার বলছি একবার একটু করে খেয়ে দেখবে আমার মতন, দেখবে অসাধারণ অসাধারণ লাগবে কিন্তু, দারুণ লাগবে। দেখো মানে এতটা সুন্দর হয়েছে, পুরো ভিতরটা এত নরম আর উপরটা ক্রিস্পি, মানে দারুণ খেতে অসাধারণ লাগে কিন্তু এটা। এইভাবে একবার সন্ধ্যার টিফিনও এগুলো করে খেতে পারো কিন্তু, আর বাচ্চাদেরও কিন্তু স্কুলে টিফিন দিতে পারো, দারুণ লাগবে কিন্তু, বাচ্চারাও খুব ভালো খাবে কিন্তু। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।